এইগুলোই হচ্ছে তারাফেনী ভিউ পয়েন্ট। তারাফেনী জল দিয়ে পরিষ্কার যে দূরে ঝাড়গ্রামের ফেমাস হাড়িয়া। মালগুলো উপরে আর আমাকে তাড়ার মধ্যে রেখেছে। এই দে মাটি চাপিয়ে দে। অনেকদিন পরে আমি আর লাল বেরিয়েছি, প্রায় 2-3 বছর পরে। আমরা এখন আছি কালীনগরে, মানে যেখান থেকে আমরা শহরে যাই নদী পেরিয়ে, বোট পেরিয়ে। সবে সকাল হয়ে 6:30 মতো বাজে। সব মাছ নিয়ে যাচ্ছে, কেউ ফল সবজি নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যাব হচ্ছে হাওড়াতে, হাওড়া গিয়ে ঘাটশিলা ধরবো, ধরে হচ্ছে যাবো ঝাড়গ্রাম। মানে সেই নেজার থেকে লাল আর আমি এক্সপ্ল্যানেটে এসে আর কি গঙ্গার নিচ দিয়ে যাবো। লাল কখনো যায়নি, দাঁড়িয়ে আছে, ট্রেন আসেনি, মানে মেট্রো আসেনি এখনো। লাল আগে কখনো গঙ্গার নিচে উঠেছিস? না, আগে দমদম এসেছে কিন্তু আসেনি। এই প্রথম উঠবে লাল গঙ্গার নিচ দিয়ে মেট্রোতে। এইগুলো আজকেই আস্তে আস্তে আছে। সেই সকালবেলা বেরিয়েছি আমরা বাড়ির থেকে, ঠিক করে ঘুম হয়নি। এখন সবে খড়গপুরে পৌঁছেছি, তার মধ্যে লাল ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে, জন্য রিজার্ভেশনে যাচ্ছে। ঠিক আছে, খড়গপুর ঢুকলেই মালটাকে ডাকবো। এখন ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিই। এখান থেকে ঝাড়গ্রামে যেতে অনেকক্ষণ লাগবে। ট্রেন থেকে আমরা খড়গপুরে নেমেছি, নেমে আরে যাচ্ছি। লাল ট্রেনে ভালো ঘুমিয়েছে তো? মোটামুটি ঘুমিয়েছে। তুই তো রিজার্ভেশনে এসছিস তো একদম। খড়গপুরে নেমেছি, এইবার খাবো, খেয়ে তারপরে এখান থেকে বাস ধরবো শিলদার, মানে মেদিনীপুর থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাস ধরার জন্য যাচ্ছি। এদিকে আবার মোটামুটি 4টে-5টার মধ্যে যদি শিলদার বাসে না উঠতে পারি তাহলে আর বাস পাওয়া যাবে না। ঝাড়গ্রামের 5টা-5:30টার পরে বাস বন্ধ হয়ে যায়। আমি একবার এসে ফেসে গেছিলাম। হ্যাঁ, আমি এখান থেকে একটা টি-শার্ট কিনেছিলাম তো আগের বারে এসে। ওই দা বাস দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা আর কি শিলদার বাস উঠে গেছি। আর এখানে বাস যা জোরে যায়, সুপার বাস। সবুজ গাছপালা আর মাটির দোতলা বাড়ি দিয়ে ঘেরা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম ঝাড়গ্রাম এপিসোড 2। আমি সোমনাথ, আমি এখন আছি শিলদাতে। আর আমি এখানে এসেছি কাজের জন্য। আর কাজটা হচ্ছে যে এই রাস্তাতে রেগুন তুলছি। আমি আছি, লাল আছে আর সজল আছে। আর শিলদাতে যখন এসেই গেছি, তখন থাকার জন্য একটা শেল্টার নেব। তারপরের দিন মানে আগামীকাল থেকে কাজ শুরু করবো। আর এই শিলদাতে এই নিয়ে আমি 3বার এসেছি। একবার ঘাগড়াতে গিয়েছিলাম, আর একবার হচ্ছে এই দিকটা হচ্ছে শিলদা বাজার পেরিয়ে হচ্ছে ঝাড়গ্রাম আর বাঁকুড়া বর্ডার। তখন এসেছিলাম প্রায় 4 বছর আগে। আর ঘাগড়াতে এসেছিলাম প্রায় 2 বছর আগে। আর বিনপুরে তো আমি এসেছি, পিছনে বিনপুর ছেড়ে এলাম। বিনপুরে তাহলে আমাদের শেল্টারটা কোথায় রয়েছে দেখি। শিলদাতে আমরা শিলদা কলেজ, চন্দ্রশেখর কলেজের পাশে আর কি একটা ঘর ভাড়া নিয়েছি 2,500 টাকার বিনিময়ে। মানে এখানটায় এসে আমরা একটু ডেকোরেশন করলাম আর কি। একটা বাল্ব কিনেছি, এই 2-3টে ফ্যান ভাড়া করে নিয়েছি। আর এই যে খাটিয়াগুলো ছিল না, এগুলো আর কি ঢুকিয়েছি। যাদের রুম তারা নিয়েছে। মানে সব কিছু আর কি ম্যানেজ করে জোগাড় করে নিতে হয়েছে। সব ম্যানেজ হচ্ছে, শুধু গার্লফ্রেন্ড জোগাড় হচ্ছে না। তো যাই হোক, এখন আর কি আমরা খাবো। লাল আর কি জল ভরছে। একটা লাভলি মর্নিংয়ে আমরা বেরিয়েছি আর কি কাজের উদ্দেশ্যে। যা যা কাজের সরঞ্জাম লাগে আমরা নিয়েছি। এই ঝাড়ুবাটি,
যেন ইলেকশনে দাঁড়িয়েছে, ঝাড়ু দেখাচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি, আমাকে ভোট দেবেন সবাই অবশ্যই। আমরা এখন শিলদা ঝাড়ু দিয়ে পেটাবো, মানে ঝাড়ু দেবো আর কি, ঝাড়ু ঝাড়ার জন্য দেবো। হ্যাঁ ঝাড়ু ঝাড়ানোর জন্য দেবো, সবাইকে দেবো। আমরা এখন আর কি শিলদা বাজারের মধ্যে যাচ্ছি, গিয়ে টিফিন করব আর করার পরে দাঁড়াবো। জেসিবি আছে, জেসিবিটা নিয়ে আমরা নারায়ণপুরের দিকে যাব। জেসিবি নিয়ে ঘর বাড়ি ভাঙতে যাবো আর গিয়ে আর কি পিট কাটবো। আর পিটকে মানে গর্তকে এখানকার লোকে কি বলে না, তাড়া, গর্ত করাকে তাড়া তাড়া বলে। আর এইদিকে না প্রচুর পরিমাণে পুকুরগুলোতে হয় বাঁকুড়া আর ঝাড়গ্রামে পদ্ম ফুল হয়। এইটা পদ্ম ফুলের গাছ লাল দেখেছিস, প্রচুর। সকালবেলা তা আমরা খেয়ে নিই, ততক্ষণ আমাদের গাড়িটা আসুক, তারপরে নারায়ণপুরের কোন জায়গাটা কাজ করছি সেটা আর কি দেখা যাবে। ওই দিক আর এদিকে তো জঙ্গলমহল, প্রচুর জঙ্গল দেখতে পাওয়া যাবে। ওই পাশে জঙ্গল দেখতে পাবো। লাল জগা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চল ইডলি খাবো, ইডলি খাওয়ার জন্য এসেছি। বন্ধু চা খাচ্ছে আগে, বললাম ইডলি খেয়ে নে তারপর চা খাবি, বলছে আগে চা খাবো তারপর ইডলি খাবো। ঠিক আছে, সকালবেলা গরম গরম, সব গরম না এগুলো। আমাদের টিফিন খাওয়াও শেষ, আর এই যে আমাদের জেসিবিও চলে এসছে। এখানে ডাক ফোন কর। ওই যে দূরে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের জেসিবি চলে এসছে। আর জেসিবি আসলে আমরা জেসিবির সামনে ছাড়া যায় না, এটা আর কি আমাদের টিমের স্টাইল। আর এই ভিডিও যদি আমাদের মা বাবা দেখে যে শালা আমরা রাস্তায় গিয়ে এরকম করি, আমরা কিন্তু এমনি উঠি না, ভিডিও করার জন্য উঠলাম, কিছু মনে করো না বন্ধু। সে পুরো বকেটটার মধ্যে বসছি। গর্ত করছি জেসিবি দিয়ে, মানে তাড়ছি এখানকার ভাষায়। এইভাবে গর্ত করে আমরা আর কি মাটি বের করে নিয়ে যাব। আর এটার মধ্যে কি কি লেয়ার আছে মানে এই রাস্তাটার মধ্যে, সেইগুলো আমরা আর কি দেখবো, দেখে আর কি লিখে নিয়ে চলে যাবো। এই হচ্ছে আমাদের শিলদার কাজ। কতটা কি গর্ত করেছে, প্রায় হয়ে গেছে। আমাকে পুরো তাড়ার মধ্যে নামিয়ে দিল গো আমার বন্ধুরা, মালগুলো ওপরে, আর আমাকে তাড়ার মধ্যে রেখেছে। এই দে মাটি চাপিয়ে দে। আর এদিকের পরিবেশটা মানে জমিগুলো হচ্ছে সব মালভূমি পড়ে গেছে, সব উঁচু নিচে, একদম রাস্তা যতটা উঁচু জমিগুলোও ততটা উঁচু, ধাপ ধাপ। আর এদিকে প্রচুর পরিমাণে তিল চাষ হয়েছে, তিল নিয়ে যাচ্ছে। এইগুলো সব প্রচুর পরিমাণে তিল চাষ হয়েছে। মাঠে মেয়ে বউরা কাজ করছে এইদিকে, আর এই যে তিলগুলো সব বাড়ি নিয়ে যাচ্ছে। এইসব তিলগুলো, আর ওই যে দূরের জমিগুলো দেখো সব ধাপ ধাপ, সব মালভূমি পড়ে গেছে। আর এখানকার মানুষগুলো এত ভালো না, খুব সহজে তোমাদের সাথে মিশে যাবে আর কি, খুব ভালো এখানকার লোকেরা। আমরা শিলদা থেকে কাজ করতে করতে বাঁকুড়া বর্ডারের দিকে যাচ্ছি। আর বাঁকুড়া যাওয়ার পথে আর কি হাঁড়িয়া বিক্রি হচ্ছে, তাই ভাবলাম একটু হাঁড়িয়া খাবো। আর যেখানে বিক্রি হচ্ছে তার পাশেই তারাফেনি বলে আর কি ভিউ পয়েন্ট আছে নদীর মধ্যে আর কি, পাথর। তো আমরা ওইটা আর কি দেখবো, ছবি তুলবো। এখন রাস্তাতে যাচ্ছি, জেসিবিটার প্রবলেম হলো রে বাবা। আগে হাঁড়িয়া খাবো, তারপরে আর ওই ভিউ পয়েন্টটাই যাবো। অবশ্যই। এই যে আমরা যাচ্ছি হাঁড়িয়া খেতে। কেন খাবি না, চল আয়। এটা যাওয়ার পথ কই রে, যাবো কোন দিক থেকে? আগেরটাই বেশি হয়ে যাচ্ছে, মানে সবাই খাচ্ছে। কোনটা? হাঁড়িয়া খাবো।
বুড়িমা কত করে গো, কত করে? এক বাটি 10 টাকা। ঠিক আছে, দুটো দাও। দুটো বাটি 20 টাকা দেবে দুজনকে। এই দাদাটা কি খাচ্ছে ওইটা দাও তো। ওইটা কি খাচ্ছে? ওই হাঁড়িয়ায় দাও। হ্যাঁ বস লাল বস, ওর গায়ের উপরে বসে পড়িস না। তৈরি হচ্ছে, আরো কত লোক এসছে খেতে। এটাকে আবার বাঘের দুধ বলে। একটা মানে ছাউনি করা জঙ্গলের মধ্যে। ওটা চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে ছাউনি করা। ওই যে পিছনে রাস্তায় কাজ হচ্ছে আমাদের, দেখি কেমন লাগে। ঝাড়গ্রামের ফেমাস হাড়িয়া। লাল আসছে না ক্যামেরাতে, লবণ দাও। লাল লজ্জায় দেখাচ্ছে না আর কি। এখানকার এটা ফেমাস না, এটা খেলে শরীর ঠান্ডা হয়, তাই তো দাদা? শরীর ঠান্ডা থাকে না রোদে খেলে এটা? ওইটা খেলে আচ্ছা মেজাজে শরীরটা ঠান্ডা থাকবে, আর কিন্তু আবার খেলে কিন্তু নিজের শরীরটা ভালো থাকবে। আচ্ছা, মদ খেলে না মদের শরীরটা খারাপ। আচ্ছা আচ্ছা, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো গরমের সময়, মানে নিজের পেটটাও ভর্তি হবে, ভর্তি হবে। যখন ভাত এটা 2 বাটি খেলে না তোমার খিদাও বেড়ে যাবে। আমরা তো দুপুর দিয়ে সকাল দিয়ে ভাত খাইনি, এইটা খেয়েছে ভালো। হ্যাঁ এটা ভালো, আমরা তো খাই, আরো খেও, আমরাও খাই। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি উত্তর 24 পরগনাতে। উত্তর 24 পরগনা, হ্যাঁ কলকাতার পার করে আর কি যেটা। এখানে কাজ করতে এসেছেন নাকি? কি কাজ করতে? এই যে আমার অলরেডি শেষ হয়ে গেছে, লাল এখনো খেতে পারেনি। আর এর মধ্যে খাবার আছে, এটা আমরা কিনেছিল মিক্সচার। গরমের সময় এখানে সবাই খাচ্ছে আর কি, আমরাও খেয়ে নিলাম। আর এগুলো আর কি ঝাড়গ্রাম পুরুলিয়াতে পপুলার। চলে এবার ওই নদীটাই যাই, চল। এখানে একটা ভালো পাহাড় আছে, পাহাড়ের মতো। এইগুলোই হচ্ছে তারাফেনী ভিউ পয়েন্ট। তারাফেনী জলে পরিষ্কার, যে দূরে স্নান করছে। এখানটায় এসে আমি ছবি তুলেছিলাম আগের বারে। জল কেমন লাল? ঠান্ডা? গাইস এখানেই আর কি ঝাড়গ্রাম এপিসোড 2 শেষ হচ্ছে, এই তারাফেনী ভিউ পয়েন্টে। এটা আর কি ঠিক করে তুলতে পারেনি কাজের জন্য, ব্যস্ততার জন্য। তো আমরা এপিসোড 3তে এটা ভালো করে দেখানোর চেষ্টা করব। তো গাইস টাটা, লাভ ইউ, বাই। আবার দেখা হচ্ছে